খেলাধুলা আর জীবনের স্বাভাবিক অংশ নয়। ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, যাদের ভাবনা একদিন সমাজকে নাড়িয়ে দিয়েছিল, আজ তারা দাঁড়িয়ে আছেন রাস্তার মোড়ে কিংবা মিউজিয়ামের দেওয়ালে। ঠিক তেমনি আমাদের শৈশবও একদিন হয়তো দাঁড়িয়ে থাকা। আজ যেমন আমাদের অক্সিজেন দেয়, ঠিক তেমনি বই সমাজকে দেয় জ্ঞান, চিন্তা আর মানবিক শ্বাস। এই বইয়ের পাতায় গড়া বটগাছ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর শিক্ষা একে অপরের পরিপূরক। একটি দেহকে বাঁচায়, আরেকটি মনকে। এই মিউজিয়ামের ভেতরে তাই রাখা হয়েছে বিভিন্ন ছোট ছোট ক্লাসের পাঠ্য বইয়ের ফ্রন্ট পেজ, যেন হারিয়ে যেতে বসা শৈশবের পাঠগুলো আবার চোখের সামনে ফিরে আসে। যেন মনে পড়ে যায়, শিক্ষা শুধু পরীক্ষার নম্বর নয়, শিক্ষায় মানুষকে মানুষ করে। সবুজহীন ভবিষ্যতের দিকে এগিয়ে চলা এই শহরে আমরা প্রশ্ন ছুঁয়ে দিতে চাই, যদি গাছ হারিয়ে যায়, যদি বই বন্ধ হয়ে যায়, তবে আগামী প্রজন্ম কি নিয়ে বাঁচবে? এই মণ্ডল তাই শুধু একটি পূজার স্থান নয়, এটি একটি স্মৃতি, একটি সতর্ক বার্তা এবং একটি আশার প্রতীক। কালনা দক্ষিণ বারোয়ারি, বারুইপাড়া সরস্বতী পুজো 2026। সকলকে স্বাগত। কংক্রিটের শহরে ফিরে দেখা শৈশব। কংক্রিটে ঘেরা এই শহরে দাঁড়িয়ে আমরা আজ ফিরে তাকাই শৈশবের দিকে, যে শৈশব ছিল খোলা মাঠ, গাছের ছায়া, ধুলো মাখা বিকেল, ক্রিকেট, ফুটবল, কাবাডি আনন্দ আর বই হাতে স্কুলে যাওয়ার সরল পথ চলা। আজ সেই দৃশ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মাঠের জায়গায় উঠছে বহুদল, সবুজের জায়গায় কংক্রিটের দেওয়াল। শিশুদের খেলাধুলা আর জীবনের স্বাভাবিক অংশ নয়, সেগুলো দিন দিন স্মৃতিতে পরিণত হচ্ছে, যেন এক একটি স্ট্যাচু। ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, যাদের ভাবনা একদিন সমাজকে নাড়িয়ে দিয়েছিল, আজ তারা দাঁড়িয়ে আছেন রাস্তার মোড়ে কিংবা মিউজিয়ামের দেওয়ালে। ঠিক তেমনি আমাদের শৈশবও একদিন হয়তো দাঁড়িয়ে থাকবে কোনো এক কংক্রিটের শহরের কোণে, নিঃশব্দ এক শিল্প কর্ম হয়ে। এই ভাবনার মাধ্যমে